একজন মানুষ, ছেঁড়া কাপড়, পেটে ক্ষুধা, চোখে ক্লান্তি, কিন্তু তার একটি দোয়া যা আকাশ কাঁপিয়ে দেয়। হ্যাঁ, আজকের এই গল্পটা কোনো কল্পনা নয়, ইতিহাসের পাতায় লেখা এক বাস্তব ঘটনা। এমন এক গরিব মানুষ যার কাছে দুনিয়ার কিছুই ছিল না, কিন্তু ছিল এমন একটা দোয়া যা আল্লাহ সরাসরি কবুল করেছিলেন। রাত গভীর, মরুভূমির বাতাসে এক ধরনের নিস্তব্ধতা। দূরে একটা ছোট্ট কুঁড়ে ঘর, সেখানে বসে আছে এক বৃদ্ধ মানুষ। তার নাম কেউ ঠিকমতো জানে না, ইতিহাস তাকে বড় কোনো নাম দেয়নি, কারণ সে ছিল খুবই সাধারণ, খুবই গরিব। দিনে সে খেটে খায়, কখনো কাজ পায়, কখনো পায় না। অনেক দিন এমন যায় যেদিন সে না খেয়েই ঘুমিয়ে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই মানুষটার মুখে কখনো অভিযোগ শোনা যায়নি। কেউ তাকে জিজ্ঞেস করত, তুমি এত কষ্টে আছো, আল্লাহর কাছে কিছু চাও না? সে মৃদু হেসে বলতো, আমি তো প্রতিদিনই চাই, কিন্তু আমি শুধু দুনিয়া চাই না, আমি চাই আল্লাহ আমাকে ভুলে না যান। একদিন ঘটনাটা ঘটল। সেদিন সারাদিন সে কোনো কাজ পায়নি, এক মুঠো খাবারও জোটেনি। সন্ধ্যা নামল, পেটের ভেতর ক্ষুধা যেন আগুনের মতো জ্বলছে, কিন্তু তবুও সে নামাজে দাঁড়ালো। তার ঘর বলতে একটা ভাঙা দেওয়াল, ছাদের অর্ধেক নেই, তবুও সে সেই আকাশের নিচে দাঁড়িয়ে সিজদা দিল। সিজদায় গিয়ে সে কাঁদতে শুরু করল। না, এটা সাধারণ কান্না ছিল না, এটা ছিল এমন এক কান্না যা বুক ফেটে বের হচ্ছিল। সে বলছিল, হে আল্লাহ, আমি জানি আমি খুবই দুর্বল, খুবই গরিব, কিন্তু আপনি তো ধনী, আপনি তো রহমান। আপনি যদি আমাকে না দেখেন তাহলে কে দেখবে? তার চোখের পানি মাটিতে পড়ছিল, আর তার দোয়া আকাশের দিকে উঠছিল। ঠিক সেই সময় মদিনার এক প্রান্তে বসেছিলেন একজন সাহাবী, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ইসলামী খিলাফতের শাসক, কিন্তু তার হৃদয় ছিল একেবারে সাধারণ মানুষের মতো। সেই রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। কেন জানেন? তিনি অনুভব করলেন কিছু একটা অস্বাভাবিক। তার হৃদয় কাঁপছিল, মনে হচ্ছিল কেউ যেন খুব কষ্ট নিয়ে আল্লাহকে ডাকছে। তিনি উঠে দাঁড়ালেন, আকাশের দিকে তাকালেন, তারপর বললেন, আজ রাতে কোনো এক মাজলুমের দোয়া উঠছে, আমি সেটা অনুভব করছি। তিনি সঙ্গে সঙ্গে বের হয়ে পড়লেন। তার কোনো বড় বাহিনী ছিল না, কোনো প্রহরীও না, শুধু একজন সাধারণ মানুষের মতো তিনি শহরের গলিগুলোতে হাঁটতে লাগলেন। কারণ তিনি জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। রাত বাড়তে লাগল, চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ একটা কান্নার শব্দ কানে এলো, একটা ভাঙা ঘরের দিক থেকে। হযরত উমর ধীরে ধীরে এগিয়ে গেলেন। ভেতরে উকি দিয়ে যা দেখলেন তা দেখে তার বুক কেঁপে উঠল। একজন বৃদ্ধ মানুষ মাটিতে সিজদায় পড়ে কাঁদছে, তার শরীর কাঁপছে, আর সে বলছে, হে আল্লাহ, আজ আমার কাছে কিছু নেই, কিন্তু আমি জানি আপনি আছেন, আপনি আমাকে ভুলে যাননি, তাই না? এই কথা শুনে হযরত উমরের চোখে পানি চলে এলো। তিনি দরজার বাইরে দাঁড়িয়ে রইলেন, চুপচাপ শুনতে লাগলেন, কারণ তিনি বুঝতে পারলেন এই দোয়া সাধারণ কোনো দোয়া না, এটা সেই দোয়া যা আকাশ কাঁপিয়ে দেয়। বৃদ্ধ লোকটি আবার বলল, হে আমার রব, মানুষ আমাকে ভুলে গেছে, কিন্তু আপনি তো ভুলেন না। আমি যদি আজ না খেয়ে মরে যাই, তবুও আমি আপনার উপরই ভরসা রাখি। এই কথা শুনে উমর আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি দরজা খুলে ভেতরে ঢুকে গেলেন। বৃদ্ধ লোকটা ভয় পেয়ে গেল, কারণ সে বুঝতে পারছিল না এই রাতে কে এলো। উমর ধীরে ধীরে তার পাশে বসে বললেন, ভয় পেও না, আমি তোমার ভাই। বৃদ্ধ লোকটা চোখ মুছল, তারপর বলল, আপনি কে? উমর একটু নীরব থেকে বললেন, আমি একজন পথিক, কিন্তু তোমার কান্না আমাকে এখানে নিয়ে এসেছে। বৃদ্ধ লোকটা মৃদু হাসল, তারপর বলল, আমার কান্না?
আমি তো প্রতিদিনই কাঁদি। এই উত্তরটা শুনে ওমরের বুকটা যেন ছিঁড়ে গেল। তিনি বুঝলেন এই মানুষটা শুধু আজ না, অনেক দিন ধরে কষ্টে আছে। তিনি জিজ্ঞেস করলেন, তুমি আজ কিছু খেয়েছ? বৃদ্ধ মাথা নাড়ল, না। কাল? না। ওমরের চোখে তখন অশ্রু। তিনি উঠে দাঁড়ালেন, তারপর বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। বৃদ্ধ লোকটা কিছু বুঝে ওঠার আগেই তিনি দ্রুত চলে গেলেন। রাত তখন আরো গভীর, কিন্তু তার হৃদয়ে আগুন জ্বলছিল, কারণ তিনি বুঝে গেছেন আজ রাতে যে দোয়া আকাশ কাঁপিয়েছে সেটা এই গরিব মানুষের। উমর রাদিয়াল্লাহু আনহু দ্রুত হাঁটছেন। রাতের অন্ধকার যেন তাকে থামাতে পারছে না। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আমি কিভাবে এই মানুষটার খবর রাখিনি। একজন শাসক হিসেবে, একজন আমানতদার হিসেবে তার হৃদয়ে এক ধরনের অপরাধ বোধ কাজ করতে লাগল। তিনি নিজের মনে বললেন, যদি এই মানুষটা আজ ক্ষুধায় মারা যেত, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করতেন, উমর তুমি কোথায় ছিলে? এই ভাবনাটা তাকে কাঁপিয়ে দিল। তিনি সরাসরি চলে গেলেন বাইতুল মালে, অর্থাৎ রাষ্ট্রের কোষাগারে। কেউ জানতো না এই রাতে খলিফা নিজে সেখানে আসবেন। দরজা খুলে তিনি ভেতরে ঢুকলেন, একটা বস্তা বের করলেন, তার ভেতরে নিজ হাতে খাবার ভরতে লাগলেন, গম, খেজুর, কিছু তেল। তারপর থামলেন। হঠাৎ তার চোখে পড়ল একটু মাংসও আছে। তিনি সেটাও নিলেন। ঠিক তখন একজন কর্মচারী তাকে দেখে অবাক হয়ে গেল। সে দৌড়ে এসে বলল, আমিরুল মুমিনিন, আপনি এই রাতে? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে বললেন, একজন ক্ষুধার্ত মানুষের জন্য খাবার নিচ্ছি। লোকটা বলল, আমাকে দিন, আমি বহন করে নিয়ে যাই। উমর রাদিয়াল্লাহু আনহু মাথা নাড়লেন। তার চোখে তখন দৃঢ়তা। তিনি বললেন, না, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? এই কথা শুনে লোকটা চুপ হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু আনহু নিজের কাঁধে সেই ভারী বস্তা তুলে নিলেন। ভাবুন তো, একজন খলিফা, পুরো মুসলিম বিশ্বের শাসক, নিজে কাঁধে করে খাবার বহন করছেন। তার কাঁধে চাপ পড়ছে, কিন্তু তার হৃদয়ে আরো বেশি চাপ, কারণ তিনি জানেন এই দায়িত্ব শুধু দুনিয়ার না, আখিরাতেরও। তিনি হাঁকতে লাগলেন। রাতের ঠান্ডা বাতাস, চারদিকে নিস্তব্ধতা, কিন্তু তার মনে সেই বৃদ্ধ মানুষের কান্না বাজছে, হে আল্লাহ, আপনি তো আমাকে ভুলে যাননি। এই বাক্যটা যেন বারবার তার হৃদয়কে আঘাত করছিল। অবশেষে তিনি পৌঁছে গেলেন সেই ভাঙ্গা ঘরের সামনে। ভেতর থেকে হালকা আলো আসছে। বৃদ্ধ লোকটা এখনো জেগে আছে, হয়তো দোয়া করছে, হয়তো শুধু অপেক্ষা করছে আল্লাহর রহমতের। উমর রাদিয়াল্লাহু আনহু দরজায় দাঁড়িয়ে বললেন, ভাই, আমি ফিরে এসেছি। বৃদ্ধ লোকটা অবাক হয়ে তাকালো, তার চোখে অবিশ্বাস। আপনি এত তাড়াতাড়ি? উমর রাদিয়াল্লাহু আনহু ভেতরে ঢুকে বস্তাটা নামালেন, তারপর বললেন, চলুন আজ আমরা একসাথে রান্না করি। বৃদ্ধ লোকটা হতভম্ব হয়ে গেল। সে বলল, না না, আপনি বসুন, আমি করি। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু হাসলেন, বললেন, আজ আমাকে করতে দিন। তিনি নিজেই আগুন জ্বালালেন, হাঁড়িতে পানি দিলেন, গম ঢাললেন, মাংস কেটে দিলেন, সবকিছু নিজ হাতে করতে লাগলেন। আগুনের ধোঁয়া তার মুখে লাগছে, তার চোখ লাল হয়ে যাচ্ছে। তবুও তিনি থামলেন না, কারণ এই কাজটা শুধু রান্না না, এটা তার জন্য ইবাদত। বৃদ্ধ লোকটা এক কোণে বসে দেখছিল, তার চোখে পানি চলে এলো। সে ধীরে বলল, আমি জানি না আপনি কে, কিন্তু আল্লাহ আপনাকে অনেক বড় প্রতিদান দেবেন। উমর রাদিয়াল্লাহু আনহু কিছু বললেন না, শুধু মাথা নিচু করে রান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর খাবার তৈরি হলো। তিনি নিজের হাতে খাবার পরিবেশন করলেন, বৃদ্ধ লোকটার সামনে রাখলেন, বললেন, খান, আজ পেট ভরে খান। বৃদ্ধ লোকটা প্রথমে একটু সংকোচ করল, তারপর খেতে শুরু করল। প্রথম লোকমা মুখে দিতেই তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। হয়তো অনেক দিন পর সে এমন খাবার খাচ্ছে। সে খাচ্ছে আর বারবার বলছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ তাকিয়ে আছেন, তার চোখেও পানি, কারণ তিনি বুঝতে পারছেন আজ শুধু একটা মানুষকে খাবার দেওয়া হয়নি, আজ একটা দোয়ার জবাব দেওয়া হয়েছে।
বৃদ্ধ মানুষটা খাচ্ছে ধীরে ধীরে, কিন্তু গভীর তৃপ্তি নিয়ে। প্রতিটা লোকমা যেন তার জন্য রহমত। আর পাশে বসে আছেন হযরত ওমর ইবনে খাত্তাব চুপচাপ, মাথা নিচু করে। তিনি দেখছেন একজন ক্ষুধার্ত মানুষ কিভাবে আল্লাহর নেয়ামত গ্রহণ করছে। খাওয়া শেষ হলে বৃদ্ধ লোকটা দুহাত তুলে দোয়া করতে লাগল। তার কণ্ঠ কাঁপছিল। সে বলল, হে আল্লাহ, যে মানুষটা আজ আমাকে খাওয়ালো, আপনি তাকে এমনভাবে পুরস্কৃত করুন যা সে কল্পনাও করতে পারবে না। এই দোয়া শুনে ওমর রাহের বুক কেঁপে উঠল, কারণ তিনি জানতেন এই দোয়া সরাসরি আকাশে উঠছে। এই দোয়ার আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। বৃদ্ধ লোকটা আবার বলল, হে আল্লাহ, আমি জানি না সে কে, কিন্তু আপনি তাকে আপনার নেক বান্দাদের মধ্যে রাখুন। ওমর রাহ চোখ মুছলেন। তার মনে হলো আজকের এই রাত তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এরপর তিনি ধীরে জিজ্ঞেস করলেন, ভাই, তোমার কি কোনো পরিবার নেই? বৃদ্ধ একটু চুপ করে রইল। তারপর বলল, ছিল, একটা ছেলে ছিল। তার কণ্ঠ ভারী হয়ে গেল। কিন্তু সে অনেক দূরে চলে গেছে, অনেক বছর হয়ে গেছে, কোনো খবর নেই। ওমর রাহ গভীরভাবে শুনছিলেন। তিনি বুঝলেন এই মানুষটা শুধু ক্ষুধার কষ্টে না, একাকিত্বের কষ্টেও ভুগছে। তিনি আবার জিজ্ঞেস করলেন, তুমি কি কারো কাছে সাহায্য চাওনি? বৃদ্ধ মৃদু হাসল, বলল, মানুষের কাছে চাইলে তারা দেয়, আবার ভুলেও যায়, কিন্তু আমি আল্লাহর কাছে চাই, কারণ তিনি দিলে কখনো অপমান করেন না। এই কথাটা শুনে ওমর রাহ স্তব্ধ হয়ে গেলেন। তার মনে হলো এই গরিব মানুষটা হয়তো দুনিয়ার দিক থেকে কিছুই না, কিন্তু ঈমানের দিক থেকে সে অনেক বড়। বৃদ্ধ আবার বলল, আজ আমি খুব ক্ষুধার্ত ছিলাম। আমি আল্লাহকে বলেছিলাম, হে আল্লাহ, আপনি যদি চান আপনি এখনই আমার জন্য ব্যবস্থা করতে পারেন। সে একটু থামল, তারপর হাসল, আর দেখুন, আপনি চলে এলেন। এই কথা শুনে ওমর রাহের চোখে পানি ভরে গেল। তিনি ভাবলেন, আমি না, আল্লাহ নিজেই তার দোয়ার জবাব দিয়েছেন। আমি শুধু একটি মাধ্যম। কিছুক্ষণ নীরবতা। তারপর ওমর রাহ ধীরে বললেন, ভাই, যদি আমি তোমাকে একটা কথা বলি, তুমি কি রাগ করবে? বৃদ্ধ বলল, না, বলুন। তিনি বললেন, তুমি কি জানো তোমার এই অবস্থার জন্য আমিও দায়ী? বৃদ্ধ অবাক হয়ে তাকালো। আপনি? কেন? ওমর রাহ মাথা নিচু করে বললেন, কারণ আমি এই শহরের দায়িত্বে আছি, আর তোমার মতো একজন মানুষ ক্ষুধায় কষ্ট পাচ্ছে, এটা আমার ব্যর্থতা। বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে বলল, আপনি এমন কথা বলবেন না। সে সামনে এগিয়ে এসে ওমর রাহের হাত ধরল, বলল, আপনি যদি আজ না আসতেন তাহলে হয়তো আজ আমি না খেয়েই ঘুমিয়ে পড়তাম। তার চোখে পানি। কিন্তু আপনি এসেছেন, এটাই তো প্রমাণ আল্লাহ আমাকে ভুলে যাননি। এই কথা শুনে ওমর রাহ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমি যেন কখনো কোনো গরিবের হক নষ্ট না করি। এরপর তিনি একটা সিদ্ধান্ত নিলেন। এটা শুধু এক রাতের সাহায্য না, এটা একটা দায়িত্ব। তিনি বললেন, ভাই, আজ থেকে তোমার খাবারের ব্যবস্থা আমি করব। তুমি আর কখনো না খেয়ে থাকবে না। বৃদ্ধ লোকটা বিস্ময়ে তাকিয়ে রইল। তার মুখে কোনো কথা নেই, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। এই রাতটা শুধু একটা সাহায্যের গল্প না, এটা এমন এক দোয়ার গল্প যা একজন শাসককে রাতের অন্ধকারে বের করে এনেছিল। এটা এমন এক ঈমানের গল্প যা আকাশ কাঁপিয়ে দিয়েছিল। রাত তখন শেষের দিকে। আকাশে হালকা আলো ফুটতে শুরু করেছে। ভাঙা ঘরের ভেতরে বসে আছেন দুজন মানুষ। একজন গরিব, একেবারে নিঃস্ব। আরেকজন পুরো মুসলিম বিশ্বের শাসক, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু। কিন্তু এই মুহূর্তে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন খাচ্ছে, আরেকজন তাকিয়ে আছে ভালোবাসা আর দায়িত্বের চোখে। বৃদ্ধ লোকটা ধীরে ধীরে বলল, আজ অনেক দিন পর মনে হচ্ছে আমি বেঁচে আছি। তার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা আর গভীর প্রশান্তি। ওমর রাদিয়াল্লাহু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো আল্লাহর উপর সন্দেহ করেছিলে?
বৃদ্ধ লোকটা মাথা তুলে তাকালো। তার চোখে বিস্ময়, সন্দেহ। না, কখনো না। সে ধীরে বলল, কষ্ট হয়েছে, অনেক হয়েছে, কিন্তু আমি সবসময় জানতাম আল্লাহ আমাকে দেখছেন। এই কথাটা যেন পুরো ঘরটাকে ভরে দিল। একটা অদ্ভুত শান্তি নেমে এলো। বৃদ্ধ আবার বলল, আপনি জানেন, আমি যখন খুব কষ্টে থাকি তখন আমি শুধু একটা কথাই বলি। উমার আগ্রহ নিয়ে তাকালেন। কি বলো? বৃদ্ধ চোখ বন্ধ করে বলল, হে আল্লাহ, আপনি যদি আজ আমাকে সাহায্য নাও করেন তবুও আমি আপনাকে ভালোবাসি। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু স্তব্ধ হয়ে গেলেন। তার বুক কেঁপে উঠল, কারণ এটা শুধু দোয়া না, এটা ছিল ভালোবাসা। এটা ছিল এমন এক ঈমান যা কোনো শর্ত মানে না। তিনি মনে মনে ভাবলেন, এই মানুষটা গরিব না, এই মানুষটা তো ঈমানে ধনী। হঠাৎ বাইরে আজানের শব্দ ভেসে এলো। ফজরের আজান। রাত শেষ, নতুন দিনের শুরু। উমর রাদিয়াল্লাহু উঠে দাঁড়ালেন, বললেন, চলুন আমরা নামাজ পড়ি। দুজন একসাথে দাঁড়ালেন, ভাঙা ঘরের ভেতরে, মাটির ওপর। কিন্তু সেই নামাজের মূল্য আল্লাহর কাছে কত বড় ছিল তা কেউ জানে না। নামাজ শেষে উমর রাদিয়াল্লাহু ধীরে বললেন, ভাই, আজ আমি একটা কথা স্বীকার করতে চাই। বৃদ্ধ তাকালো, কি কথা? তিনি একটু থামলেন, তারপর বললেন, আমি এই শহরের শাসক। বৃদ্ধ লোকটা প্রথমে বুঝতে পারল না, তারপর যখন বুঝল সে অবাক হয়ে উঠে দাঁড়ালো। তার চোখ বড় হয়ে গেল। আপনি আপনি কি আমিরুল মুমিনিন? উমর রাদিয়াল্লাহু মাথা নিচু করে বললেন, হ্যাঁ। বৃদ্ধ লোকটা কাঁপতে লাগল। সে দ্রুত সামনে এসে দাঁড়ালো, তারপর কাঁদতে কাঁদতে বলল, আমি তো আপনাকে চিনতে পারিনি, আমি তো আপনাকে সাধারণ মানুষ ভেবেছি। উমর রাদিয়াল্লাহু মৃদু হাসলেন, বললেন, এটাই তো আমি হতে চাই, একজন সাধারণ মানুষের মতো। বৃদ্ধ লোকটা হঠাৎ কেঁদে ফেলল। সে বলল, আজ আমি বুঝলাম কেন আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। উমর রাদিয়াল্লাহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? বৃদ্ধ চোখ মুছতে মুছতে বলল, কারণ আল্লাহ এমন একজন শাসক দিয়েছেন যিনি নিজে এসে আমার দরজায় দাঁড়ান। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহুর চোখ ভিজে গেল। তিনি বললেন, না ভাই, আমার কারণে না, তোমার দোয়ার কারণেই। তারপর তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আজ থেকে তুমি একা না, আমি তোমার দায়িত্ব নিলাম। তিনি শুধু কথা বলেই থামলেন না। সেদিন থেকেই বাইতুল মাল থেকে সেই বৃদ্ধের জন্য নিয়মিত ভাতা নির্ধারণ করা হলো। প্রতিদিন তার খাবারের ব্যবস্থা করা হলো। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ এই ঘটনার পর উমর রাদিয়াল্লাহু পুরো শহরের জন্য একটা বড় সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আমার শাসনে যদি একজন মানুষও ক্ষুধার্ত থাকে তাহলে আমি জবাবদিহি থেকে রেহাই পাব না। এই ঘটনার পর তিনি রাতের পর রাত শহর ঘুরে বেড়াতেন, মানুষের খোঁজ নিতেন, কারো কষ্ট যেন অজানা না থাকে। একজন গরিব মানুষের দোয়া শুধু তার নিজের জীবন না, পুরো সমাজকে বদলে দিল। সকাল হয়ে গেছে, সূর্যের আলো ধীরে ধীরে শহরের উপর ছড়িয়ে পড়ছে। কিন্তু সেই ছোট্ট ভাঙা ঘরের ভেতরে একটা বড় পরিবর্তন ঘটে গেছে। একজন গরিব মানুষ যে গতকাল পর্যন্ত না খেয়েছিল, আজ তার মুখে শান্তি। আর একজন শাসক যার হাতে ছিল পুরো একটি সাম্রাজ্যের দায়িত্ব, আজ তার হৃদয় আরো নরম হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই সকালেই চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে তিনি বারবার ফিরে তাকালেন। তার মনে হচ্ছিল এই ঘরটা শুধু একটা ঘর না, এটা একটা শিক্ষা। কিছুদিন কেটে গেল, বৃদ্ধ লোকটার জীবন বদলে গেল। এখন তার খাবারের চিন্তা নেই, তার একাকিত্বও কিছুটা কমে গেছে। কারণ মাঝে মাঝে উমর রাদিয়াল্লাহু আনহু নিজেই এসে খোঁজ নিয়ে যেতেন। একদিন তিনি আবার সেই ঘরে এলেন, দরজায় ডাকলেন, ভাই কেমন আছো? কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না।
তিনি একটু চিন্তিত হলেন। ধীরে দরজা খুলে ভেতরে ঢুকলেন। ভেতরে যা দেখলেন তা দেখে তার বুক কেঁপে উঠল। বৃদ্ধ লোকটা মাটিতে শুয়ে আছে, চোখ বন্ধ, মুখে এক ধরনের শান্তি। উমর রাদিয়াল্লাহু আনহু ধীরে এগিয়ে গেলেন, তার পাশে বসে পড়লেন, তার হাতটা ধরলেন। কোনো সাড়া নেই। তিনি বুঝে গেলেন এই মানুষটা তার রবের কাছে ফিরে গেছে। ঘরের ভেতরে নীরবতা, কিন্তু সেই নীরবতার মধ্যেও যেন একটা অনুভূতি ছিল। এই মানুষটা হেরে যায়নি, সে জিতে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে এলো। তিনি ধীরে বললেন, হে আল্লাহ, এই বান্দাটাকে আপনি ক্ষমা করুন, আপনি তাকে জান্নাত দান করুন। তারপর তিনি বাইরে বেরোলেন, মানুষদের ডাকলেন। বৃদ্ধ লোকটার জানাজা হলো। কিন্তু আশ্চর্যের বিষয়, শহরের অনেক মানুষ তাকে চিনত না, কারণ সে ছিল খুবই সাধারণ। কিন্তু যিনি তাকে চিনতেন তিনি ছিলেন সেই সময়ের সবচেয়ে বড় মানুষদের একজন। জানাজার সময় উমর রাদিয়াল্লাহু আনহু নিজে সামনে দাঁড়ালেন। তার চোখ ভেজা, তার হৃদয়ে ভারী। তিনি মনে মনে ভাবলেন, এই মানুষটা আমাকে অনেক বড় শিক্ষা দিয়ে গেছে। জানাজা শেষে তিনি মানুষের দিকে তাকিয়ে বললেন, তোমরা জানো এই মানুষটা কে ছিল? সবাই চুপ, কেউ কিছু জানে না। তিনি বললেন, এটা সেই মানুষ যার দোয়া আমাকে রাতের অন্ধকারে তার দরজায় নিয়ে গেছিল। মানুষরা অবাক হল। তিনি আবার বললেন, সে ছিল গরিব, কিন্তু তার দোয়া ছিল আকাশের চেয়ে উঁচু। তারপর তিনি গভীর কণ্ঠে বললেন, মনে রেখো, যে মানুষের কাছে কিছুই নেই তার কাছে একটা জিনিস থাকে, দোয়া। আর সেই দোয়া যদি মাজলুমের হয় তাহলে সেটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। সবাই নীরব, কেউ কোনো কথা বলছে না, কারণ এই কথাগুলো শুধু কথা না, এগুলো বাস্তবতা। সেদিনের পর উমর রাদিয়াল্লাহু আনহু আরো বেশি সতর্ক হয়ে গেলেন। তিনি প্রায়ই বলতেন, আমি ভয় করি যদি ফোরাত নদীর পাশে একটা কুকুরও ক্ষুধায় মারা যায় তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। একজন গরিব মানুষের দোয়া একজন শাসককে বদলে দিয়েছিল, একটা সমাজকে বদলে দিয়েছিল। আজ যখন আমরা দোয়া করি হয়তো মনে হয় কেউ শুনছে না, কিছুই হচ্ছে না, কিন্তু এই গল্পটা আমাদের শেখায় দোয়া কখনো হারিয়ে যায় না। হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু একদিন আল্লাহ এমনভাবে জবাব দেন যা আমরা কল্পনাও করতে পারি না। তাই আপনি যতই কষ্টে থাকুন, যতই একা মনে হোক, দোয়া ছেড়ে দেবেন না, কারণ একটা সত্যি কখনো ভুলে যাবেন না, একজন গরিব মানুষের দোয়া আকাশ কাঁপিয়ে দিতে পারে। যদি এই গল্পটা আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আর শেয়ার করুন যেন আরেকজন মানুষও এই শিক্ষা পায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের দোয়াগুলোকে কবুল করুন।